একটা বাস্তব সত্য কথা শেয়ার করি আপনাদের সঙ্গে। সেটা হলো, আমার এই ভিডিওতে দেখতেছেন অনেকগুলো খেজুর গাছ। এই খেজুর গাছগুলোকে জেতা রাখার জন্য, তাজা রাখার জন্য, সুন্দর রাখার জন্য সৌদির গভর্নমেন্ট সর্বোচ্চটা চেষ্টা করতেছে। পানি দিতেছে, নতুন মাটি দিতেছে, সার দিতেছে, কিন্তু তারপরও সৌদি আরবের এত পরিমাণ গরমের মাত্রা, রোদের তাপ এই গাছগুলানকে মরা গাছের মতন বানাই ফেলাইতেছে। প্রত্যেকটা গাছের পাতা শুকিয়ে গেছে। একটা খেজুর গাছ বাঁচানোর জন্য সৌদির গভর্নমেন্ট থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে। খালি খেজুর গাছটাই দেখেন, এই গাছগুলো আজ থেকে 1 মাস আগেও কি সুন্দর টল টল করছে চেহারা, তাকাই থাকতেছে অর্থে। আর এখন বর্তমান সে অর্ধেক প্রায় মারা গেছে। যদিও মরবে না, কিন্তু গাছের চেহারা আর নাই। কিন্তু একটা প্রবাসী হাড় ভাঙা পরিশ্রম করে, তাকে বাঁচানোর জন্য গভর্নমেন্ট তো দূরে থাকুক, তার পরিবারেরও অনেকে খোঁজ নেয় না। পরিবারের অনেক মানুষ আছে, অনেক প্রবাসীর, শুধু টাকা ছাড়া কিচ্ছু চেনে না। এই কথাটা বলার উদ্দেশ্য বা ভিডিওটা বানানোর উদ্দেশ্য, দেখেন প্রত্যেকটা খেজুর গাছের কিন্তু পাতা শুকিয়ে গেছে, আর গাছগুলার মনে হইতেছে যেন মারা যাবে। ঠিক আমার মতন হাজারো মায়ের সন্তান এই প্রবাসের মাটিতে আছে। তারা মুখ ফুটে কারো কাছে প্রকাশ করতে পারে না যে তারা কতটা কষ্টে আছে, কতটা যন্ত্রণায় আছে। তারা দিন শেষে যখন পরিবারের মানুষগুলান ফোন দেয়, সর্বোচ্চটা দিয়া, মানে হাসি আসে না, তারপরও হাসি জোর করিয়ে আনকে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই বলার কারণ একটাই, পরিবারের মানুষকে যদি বলে যে না আমি কষ্টে আছি, রোদের তাপমাত্রা খুবই বেশি, পরিবার কিচ্ছুই করতে পারবে না। আর পরিবার কিছু কিছু পরিবার হয়তো এটা নিয়ে একটু কষ্ট অনুভব করবে, আর কিছু কিছু পরিবারই এরকম কথাগুলো বলবে। বিদেশের বাড়িতে পরিশ্রম বাজান একটু করতেই হবে। কিছু কিছু বউ বলবে, হ্যাঁ খালি তুমিও বিদেশ করো, আর তো এই দুনিয়াতে আর কেউ বিদেশ করে না। এই কথাগুলো যখন একটা প্রবাসীরে বলা হয়, সে বলুক মা, সে বলুক বউ, ওই প্রবাসীটার মাথার পরে আসমান থেকে মনে হয় যেন একটা গজব নাজিল হইল তার মাথায়। হয়তো ওই প্রবাসীটার জীবনেও কখনো তার পরিবারের কাছে তার মনের কষ্টগুলা শেয়ার করবে না। কেন জানে যে আমার যে কষ্ট আছে তার থেকে বেশি কষ্ট দেবে ওই পরিবারের মানুষ যদি আমি আমার কষ্টের কথা শেয়ার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচায় এই প্রবাসের মাটিতে, নিজের কষ্ট নিজের বুকে চাপা রেখেই কাটিয়ে দেব। সকলে প্রবাসীদের জন্য দোয়া করবেন। যদি প্রবাসীদেরকে ভালোবাসেন, অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে গেন। আপনার যদি কোনো প্রবাসী আত্মীয় স্বজন থাকে, তার কাছে একটু পৌঁছাই দিয়ে। তবে এটা প্রত্যেকটা প্রবাসীর মনের কথা। আসসালামু আলাইকুম।